বিসমিল্লাহির রহমানির রহিম। জিইউবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের আমরা দেখব ওয়ার্ডপ্রেসের সাইট হেলথ সম্পর্কে। এখন আমি একটু এখান থেকে টুলস থেকে আমরা সাইট হেলথে চলে আসলাম। এখানে সাইট হেলথে আমি যখন চলে আসব তখন এখানে আরেকটু কথা এখানে বলে নেই, এখান থেকে মেনুগুলো কোলাপস করতে পারবেন চাইলে। এখান থেকে কোলাপস করে শুধুমাত্র আইকনগুলো থাকবে, তারপর এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বাকি অপশনগুলো দেখবেন। এবং বিশেষ করে এখান থেকে সেটিংগুলোর বিভিন্ন যে সেটিংগুলো আছে সেটিংগুলোর আইকনগুলো মনে রাখাটা একটু জরুরি। যেমন এই আইকনটা হচ্ছে এপিয়ারেন্সের, এই আইকনটা হচ্ছে পোস্টের জন্য। যাই হোক, আমি এখান থেকে চলে আসলাম সাইট হেলথ। এখন এখানে কি বলা আছে যে 5 রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস, অর্থাৎ এখানে 5টা ইমপ্রুভমেন্ট আছে, যে 5টা জিনিস এখানে আপনাকে রিকমেন্ড করতেছে আপনার সাইটের পারফরমেন্সের জন্য, সিকিউরিটির জন্য, এবং কোনটা কোন ইস্যু সেগুলো বলতেছে। এখানে প্রথম একটা বলা আছে কি ওয়ার্ডপ্রেস আপডেট অ্যাভেইলেবল। এটা কোন ধরনের ইস্যু? পারফরমেন্স, অর্থাৎ আমার এখানে ওয়ার্ডপ্রেস যা ইনস্টল করা আছে তার থেকে বর্তমানে আপডেট ওয়ার্ডপ্রেসটা বর্তমানে অ্যাভেইলেবল, অর্থাৎ আমার যে ভার্সনটা আছে তার থেকে আপডেট ভার্সন বর্তমানে আছে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আপডেট করে নেন তাহলে কি হবে, এটা পারফরমেন্স বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কি পারফরমেন্স ইস্যু। এরপরে হচ্ছে ইউ শুড রিমুভ ইনএক্টিভ প্লাগইনস, অর্থাৎ এটা হচ্ছে কোন ধরনের ইস্যু? সিকিউরিটি ইস্যু। অর্থাৎ আমরা যদি একটু প্লাগইনসে যদি আমরা একটু চলে আসলাম প্লাগইনসে। এখানে কিন্তু আমার কিছু ইনএক্টিভ প্লাগইন আছে, যেমন এই একটা, তারপরে হচ্ছে এই একটা আছে। এই দুইটা হচ্ছে ইনএক্টিভ। আমি জাস্ট এখান থেকে ডিলেট করে দিচ্ছি, যেহেতু আমার এই দুইটা লাগতেছে না। আমি এখানে ডিলেট করে দিলাম। এখন যখন আমি ডিলেট করলাম, এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর ওই যে সিকিউরিটি ইস্যু ছিল সেই সিকিউরিটি ইস্যুটা কিন্তু বর্তমানে নাই। এরপরে বলা আছে হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবেল। এখানে বলতেছে যে হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে প্লাগইনসের মতো আমরা যদি একটু থিমে যাই, এই যে এপিয়ারেন্স থেকে আমি একটু এখানে চলে আসি ডান পাশে, এখানে এপিয়ারেন্স থেকে যদি আমরা থিমে চলে আসি, এখানে কিছু ডিফল্ট থিম আছে যেগুলো এখনও ইনএক্টিভ থিম, কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলো আমরা ইনস্টল করি নাই, বাট এগুলো হচ্ছে ডিফল্ট থিম। আমি যদি এগুলোকে ডিলিট করে দিই তাহলে এই ইস্যুটা কিন্তু চলে যাবে। অর্থাৎ এগুলো যেগুলো আমার লাগতেছে না, তাহলে শুধু শুধু রেখে আমার ওয়েবসাইটের স্পিড আমার কমানোর তো কোনো দরকার নাই, ওয়েবসাইটটা লোড করে কোনো দরকার নাই। এটাকে রিমুভ করতে বলতেছে। এরপরে বলতেছে যে ওয়ান অর মোর রিকমেন্ডেড মডিউলস আর মিসিং। এখানে কিছু রিকমেন্ডেড মডিউল মিসিং থাকবে। এখানে ওয়ান আর মোর রিকমেন্ডেড মডিউলস আর মিসিং, এখানে কিছু আপনার মডিউল এখানে মিসিং থাকবে। এখানে মূলত এটা নিয়ে বেশি চিন্তা না করলেও হবে। পরবর্তীতে আছে ইয়োর সাইট ডাজ নট ইউজ এইচটিটিপিএস, অর্থাৎ আমরা জানি এইচটিটিপি প্রোটোকল আমরা আগে ব্যবহার করতাম। এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এইচটিটিপিএস পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। অর্থাৎ এই যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটা হচ্ছে বর্তমানে ইউজ করা হয় এবং এর সিকিউরিটি ভালো। আমরা আগে এইচটিটিপি যখন প্রোটোকল ইউজ করতাম বাই ডিফল্ট হচ্ছে 80 পোর্টে ইউজ করা হতো, কিন্তু হ্যাকাররা এই 80 নম্বর পোর্টে এসে বিভিন্নভাবে ডস অ্যাটাক করতো, যার কারণে সার্ভারটা ডাউন হয়ে যেত। যার কারণে এই ডস অ্যাটাক থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের আনইথিক্যাল যে অ্যাক্সেসগুলো আছে সেগুলোকে রোধ করার জন্য বর্তমানে এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করা হয়, যেটা হচ্ছে 443 নম্বর পোর্টে থাকে এবং এর সিকিউরিটি অনেক ভালো। আমরা যদি একটু গুগলের সার্ভারে চলে যাই, এখানের থেকে সাপোজ আমি এখান থেকে যদি গুগলে চলে আসি, তাহলে কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে কিন্তু এইচটিটিপিএস লেখা আছে এবং এখানে যে একটা লক আইকন আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু কানেকশন সিকিউর, অর্থাৎ এটা এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করতেছে। কিন্তু আমরা যে লোকাল হোস্ট ব্যবহার করতেছি এখানে যদি আমরা ক্লিক করি বলতেছে কি যে কানেকশন ইজ নট সিকিউর, অর্থাৎ আমার এখানে এইচটিটিপিএস প্রোটোকল আমরা ব্যবহার করতেছি না। এ কারণে আমার কিন্তু এখানে এই যে ইয়োর সাইট ডাজ নট ইউজ এইচটিটিপিএস,
যেহেতু আমরা লোকাল হোস্টে আছি, লোকাল হোস্টে তো আর আমার এইচটিটিপিএস প্রোটোকলের কোনো প্রয়োজন নাই, কারণ সব ডাটা আমার কম্পিউটারই, বাইরে থেকে এখানে অ্যাক্সেস করার কোনো সুযোগ নাই। আপনারা যখন কোনো সার্ভার কিনবেন তখন আপনার সাইটের সিকিউরিটির জন্য অবশ্যই আপনারা এইচটিটিপিএস প্রোটোকল আপনারা নিয়ে নেবেন। এগুলোকে আমরা এসএসএল সার্টিফিকেট বলে থাকি বিভিন্ন জায়গায়। সাপোজ একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানির কাছে যদি আমরা যাই, সাপোজ একজন হোস্ট নামে একজন হোস্টেই আমি চলে আসি। এখানে আমি চলে আসলাম, চলে আসার পরে এখানে আমি ওদের একটা হোস্টিং প্যাকেজ দেখতেছি, যে ওয়েব হোস্টিং। ওদের এখানে কি কি বলা আছে, আমি যদি এখানে ক্লিক করে ওদের ভিউ প্ল্যানসে আমি যদি ক্লিক করি যে ওদের ওয়েব হোস্টিংয়ের প্যাকেজ কীরকম আছে, আমি ভিউ প্ল্যানসে আমি ক্লিক করলাম। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এই প্ল্যানের সাথে ওরা ফ্রি এসএসএল সার্টিফিকেট ওরা প্রোভাইড করবে। এই এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে ওই এইচটিটিপিএস প্রোটোকল। আর আপনাদেরকে মনে রাখতে হবে যে এই এসএসএল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই ফ্রি না, এটা টাকা দিয়ে কিনতে হবে। এবং এখানে যেহেতু আপনার প্যাকেজের দাম 2000 টাকা রাখতেছে, তার মানে এই 2000 টাকার মধ্যে ওই এসএসএল সার্টিফিকেটের দামটাও রাখা আছে। যাই হোক, এটা হচ্ছে এইচটিটিপিএস প্রোটোকল। তাহলে এই হচ্ছে সাইট হেলথ। তো সাইট হেলথ নিয়ে আর আলোচনা করার তেমন কিছু নাই, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে হচ্ছে সেটিংগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আপনার এখান থেকে পাস্ট টেস্ট, এখানে যদি আপনি আসেন, এখানে এসে আপনার 12 আইটেমস উইথ নো ইস্যু ডিটেক্টেড, অর্থাৎ এখানে আপনার 12টা আইটেম যেগুলো আপনি ব্যবহার করতেছেন সেগুলোতে কোনো ইস্যু ডিটেক্ট করে নাই, এটার আমার প্রয়োজন নাই। ওকে, ধন্যবাদ।